আমরা শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই। মহান মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ, এবং এই দাবির বিজয়ের যে লড়াই, সেই লড়াই ছিল মে দিবসের লড়াই। এর বিজয় লাভ সত্ত্বেও আজও সব শ্রমিক ৮ ঘন্টা কাজের অধিকার পেয়েছে এটা বলা যায় না। আপনারা জানেন যে এখন যেটা জাতিসংঘ, এটার আগে নাম ছিল লিগ অব নেশনস। সেই লিগ অব নেশনসের আমলে জাতিসংঘের প্রথম যে স্পেশালাইজড বডি প্রতিষ্ঠিত হয় সেটার নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। আজকে যে আরো অনেকগুলি আছে, ইউনেস্কো, ইউনিডো, WHO, FAO, অনেক আছে, কিন্তু এদেরও আগে প্রথম হয়েছিল ILO। এই ILOর প্রথম যে সম্মেলন, যেটাকে বলা হয় ওয়াশিংটন কনফারেন্স, সেখানে যে প্রথম আন্তর্জাতিক শ্রমমান অনুমোদিত হয় সেটা ছিল দৈনিক ৮ ঘন্টা কাজ। ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভারতবর্ষ একটা ডোমিনিয়নের মর্যাদায় ILOর মেম্বার ছিল এবং এই কনভেনশন রাটিফাই করে। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয় যখন, তখন পাকিস্তান সরকার এই ১ নম্বর কনভেনশন মেনে চলার অঙ্গীকার দেয়। আবার 1971 সালে যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম মুক্তিযুদ্ধ করে, সেই সরকারও 1972 সালে ILOর সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে ILO কনভেনশন নম্বর ১ সহ পাকিস্তান আমলে আরো যেসব কনভেনশন রাটিফাই হয়েছে এগুলো মান্য করা হবে। অর্থাৎ এখনো বাংলাদেশের যারা সরকার, আগে যারা ছিলেন, সবারই এটা আন্তর্জাতিক চুক্তির অধীনে মান্য করার চুক্তি। মান্য করার বিষয় হলো যে দেশের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজ করবে, এর বেশি কাজ করলে তার সম্মতি লাগবে এবং তাকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা সংবাদ সন্ধানী, সত্য সন্ধানী, আপনারা জানেন যে আমাদের দেশে এমনকি সংগঠিত শিল্প সেক্টরেও দৈনিক ৮ ঘন্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়, অনেক ক্ষেত্রে বিনা বেতনে। কাজেই শ্রমিকদের অন্যান্য যেসব দাবি, তার স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে যৌথ দল সদস্যের অধিকার, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার অধিকার, তার ন্যায্য মজুরির অধিকার, তার অন্য সব অধিকারের পাশাপাশি মহান মে দিবসের মূল দাবি দৈনিক ৮ ঘন্টা কাজের, এই দাবি আদায়ের এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা আগামী মে দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কতগুলি মৌলিক দাবি শ্রমজীবী মানুষের জনগণের সামনে উত্থাপন করবে। আমি অনুরোধ করব যে এটা আপনাদের মাধ্যমে যেন এটার যথাযথ প্রচার এবং প্রকাশ ঘটে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেছি, আমরা আশা করছি উনি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, আর আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা তাদের যে সুপারিশ, আমি যতটুকু পত্রিকায় পড়েছি তাতে আমরা সমর্থন করি তাদের সমস্ত প্রস্তাবগুলি। তবে আমাদের কাছে মনে হয়েছে যে এটা তো শ্রম সংস্কার যে কমিশন, এটা শুধু শ্রমিক প্রতিনিধিদের দিয়ে না, কিন্তু এই কমিশনের মেম্বার
সরকার পক্ষের লোক আছে, এই কমিশনের মেম্বার মালিক পক্ষের লোক আছে, এই কমিশনের ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আছে। কাজে তারা সবাই মিলে যে সুপারিশটা করেছে সেই সুপারিশে শ্রমিকদের সব আকাঙ্ক্ষা পূরণের কথা সম্ভবত সংযুক্ত করা যায় নাই, কিন্তু যতটুকু করা হয়েছে আমরা সেটা সমর্থন করি। আমরা সমর্থন করি ওটা, কারণ আজকাল দ্রব্যমূল্যের যে অস্থিতিশীলতা, তাতে 5 বছর পর্যন্ত অপেক্ষা করলে এই ইতিমধ্যে শ্রমিকদের প্রকৃত মজুরি এতই কমে যায় যে তাদের সংসার চালানো সম্ভব না। সেই জন্য জাতীয় নিম্নতম মজুরির কথা তারা বলেছে, এবং সেগলেন এবং সেক্টরাল যে নিম্নতম মজুরি সেটার কথা বলেছে তারা 3 বছর আর কি। আমরা মনে করি এটা যুক্তিসঙ্গত।